5 আগস্টের পর বাংলাদেশে অবস্থানরত ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায় নয়াদিল্লি। ফলে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে ঢাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ শুরু করেন অনেকে। এর জেরে ফের ব্যাহত হয় ভিসা সংক্রান্ত কার্যক্রম। ফলে বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা সেন্টারগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে ফেরত পাঠানো হয়েছে 20,000-এর বেশি বাংলাদেশি পাসপোর্ট। এ সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার জন্য বিক্ষোভ ও হুমকির জেরেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অপরদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপৎকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। এছাড়া কিছু ব্যতিক্রম আবেদনও, যেমন মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রির ভিসা প্রক্রিয়াকরণ করা হচ্ছে। তাই বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় ভিসা প্রদান ও কাজ শুরু করা হবে বলে জানানো হয় ভারতের তরফ থেকে। টাইমস অফ ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর বেশিরভাগ বন্ধ থাকার ফলে হতাশাগ্রস্ত হয়ে অনেক আবেদনকারী হাই কমিশনের ইমেল করে ভাঙচুরের হুমকি দিচ্ছে। ভারতীয় এই সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে কূটনৈতিক মিশনের ঘাটতি থাকায় অন্যান্য দেশের, বিশেষত ইউরোপের ভিসা পেতে বাংলাদেশিদের ভারতের উপর নির্ভর করতে হয়। এছাড়া দুর্গাপূজা ঘনিয়ে আসায় ভিসার আবেদন ব্যাপকভাবে বেড়েছে। এদিকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ভিসা সেন্টার চালু হয়েছে। তবে এখনই সবাই ভিসা পাচ্ছেন না। দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার ফলে সতর্ক অবস্থায় রয়েছে দূতাবাস। আবিদ হাসান, কালবেলা।